আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বসিক কবিতার টাইপ 5 নিয়ে। টাইপ 5 এ আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে দেখে নিই আমাদের এখান থেকে বহুপদী প্রশ্নগুলো কেমন আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে কি আছে? 36 নম্বর প্রশ্নে আছে বসিক কবিতায় উল্লেখিত বাতাসের কবল থেকে রক্ষা পায় না কারা? বৈশাখ মাস থেকে কারা রক্ষা পায় না? বুনো হাঁসের ঝাঁক। বুনো হাঁসের ঝাঁক মানে যারা যেই হাঁসগুলা বনে থাকে, গৃহপালিত না, যে হাঁসগুলা বনে থাকে তাকে বুনো হাঁস বলে, তারাও রক্ষা পায় না। প্রচন্ড বৃষ্টি হলে বুনো হাঁসের ঝাঁকও ভেঙে যায়। জেট। জেট মানে হচ্ছে উড়োজাহাজের যে বিমানের পাখা, সেই পাখাও কিন্তু ভেঙে যায় অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে। টেলিগ্রাফের থাম। টেলিগ্রাফের যে তারগুলা থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগানো থাকে, সেগুলা কিন্তু নুয়ে পড়ে যায়, হ্যাঁ, নষ্ট হয়ে যায়। তার মানে বাতাসের কবল থেকে কেউ রক্ষা পায় না। 4ই হবে সঠিক উত্তর, 36-এর 4। এরপর আমরা 37 নাম্বার দেখবো। কবি আল মাহমুদ পবনের কাছে স্থির হওয়ার মিনতি জানিয়েছেন কারণ? আচ্ছা, এখানে কি বলেছে? পবন। কবি আল মাহমুদ পবনের কাছে, পবন মানে কি? বাতাস। বাতাসের কাছে স্থির হওয়ার, চুপচাপ থাকার এবং স্থির হওয়ার মিনতি করেছেন। কেন তিনি জানিয়েছেন? কারণ বাতাস শুধু গরিবের ক্ষতি করে, বাতাস শুধু চাষি ও মাঝির ক্ষতি করে, বাতাস শুধু দুঃখীর দুঃখ বাড়ায়। হ্যাঁ, ঠিকই আছে, মিনতি করেছেন। বাতাস শুধু গরিবের ক্ষতি করছে, বড়লোকের করছে না, সেজন্য কবি বাতাসের কাছে মিনতি করেছেন, এটা কারেক্ট। বাতাস শুধু চাষি ও মাঝির ক্ষতি করছে, এটাও কারেক্ট। বাতাস শুধু দুঃখীর দুঃখ বাড়াচ্ছে, এটাও কারেক্ট। উত্তর হবে 4, 37-এর 4। তারপর কবি আল মাহমুদ রামায়ণে যার কীর্তি গাথা পড়েছেন। রামায়ণ হচ্ছে হিন্দু ধর্ম মতে একটি গ্রন্থ, বিশাল একটা গ্রন্থ, রামায়ণ কাহিনী, যেখানে রামচন্দ্র তার ওয়াইফ সীতাকে নিয়ে বনবাসে যাওয়ার কাহিনী ঘটেছে। আচ্ছা, রাম যুদ্ধের কাহিনী এখানে আছে। তো রামায়ণে যার কীর্তিগাথা মানে ভালো কথা শুনেছে, পড়েছেন, তার কথা আরো রয়েছে। কবি আল মাহমুদ রামায়ণে যার কীর্তিগাথা পড়েছেন তার কথা আরো রয়েছে মেঘদূতে। হ্যাঁ, মেঘদূতে মেঘের কথা আছে, রাজা সুলেমানের সুবিচারের কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের করজোড়ের কথা আছে। তার মানে তিনটাই কারেক্ট অ্যান্সার, 38-এর 4। এরপর আমরা যাব হচ্ছে আমাদের 39 নম্বর প্রশ্ন। 39-এ দেখো কি আছে। বসিক কবিতায় বিভেদকারী পরগাছা বলতে কি বুঝিয়েছেন? বিভেদকারী মানে হচ্ছে যারা পার্থক্য তৈরি করে। সেই পার্থক্য তৈরি করা বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? সমাজের শোষকদেরকে। হ্যাঁ, তারা অত্যাচার করে, মানুষকে মারে, তাদের কথা বুঝাইছে। সমাজের ধনিক শ্রেণী, যারা বড়লোক শ্রেণী, সামন্ত শ্রেণী, মহারাজা, তারাও কিন্তু পরগাছা। অত্যাচারী ধনীকে, যারা বড়লোক হয়ে মানুষ বা গরিব দুঃখীকে অত্যাচার করতেন, তাদের কথাও কবি বিভেদকারী পরগাছা বলতেই বুঝিয়েছেন। তার 39-এর সঠিক উত্তর হচ্ছে 4। ঠিক আছে, 4 নাম্বারটা আমাদের এখানে কারেক্ট আনসার। চলে যাবো আমাদের 40 নম্বর প্রশ্নে। বসিক কবিতায় উল্লেখিত পরিশ্রমী বলতে মানে অন্যের শ্রম নিয়ে, অন্যের পরিশ্রম বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? দেখো, সাধারণ মানুষের শ্রম, হ্যাঁ, শ্রমজীবী মানুষের শ্রম, সব মানুষের শ্রম। আচ্ছা, সাধারণ মানুষের শ্রম বলেছেন। শ্রমজীবী মানে যারা কষ্ট করে, খেটে খায়, সেই সকল মানুষের শ্রমের কথাও বলেছেন। তার মানে আমাদের 40-এর উত্তর হবে 1 ও 2। ঠিক আছে, 3 নাম্বারটা হবে না। সব মানুষের শ্রমের কথা কবি এখানে প্রকাশ করে না, উত্তর হচ্ছে ক। তো এই ছিল আমাদের বসিক কবিতা থেকে বহুপদী এমসিকিউ গুলো আসার মতো, যেগুলা তোমাদের খুবই কাজে দিবে। এইগুলোর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই মনোযোগ দিয়ে পড়বে। এরকম সহজভাবে পড়তে গেলে আমাদের ইজি সিরিজের সকল বইগুলো তুমি তোমার নিজের পড়ার টেবিলে সংগ্রহ করে রাখতে পারো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।